তাহলে প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, প্রাইমারি নিয়োগে নারীদের 60% বক্তব্যটি ডক্টর মিলন মন্ত্রী হওয়ার পরে বলেননি, এমন একটি প্রতিবেদন আমরা দেখতে পেয়েছি দ্য ডেইলি ক্যাম্পাসের রিপোর্টের মাধ্যমে। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষিকা নিয়োগের 60% কোটা পুনর্বহালের বিষয়ে বর্তমান শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে ভিডিওটি পর্যালোচনায় দেখা গেছে এই বক্তব্যটি তিনি মন্ত্রী হওয়ার পর দেননি, বরং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচারণকালে একটি বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্যটি করেছিলেন। অনুসন্ধান জানা গেছে যে গত 28শে জানুয়ারি চাঁদপুর 1 কচুয়া আসন দানের শীষে প্রতীকে প্রার্থী হিসাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় তিনি একটি বেসরকারি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন। সম্প্রতি সেই সাক্ষাৎকারের একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে বিভ্রান্তিও তৈরি হয়। ওই সাক্ষাৎকারে ডক্টর মিলন বলেন, নারী শিক্ষার প্রসারে উপবৃত্তি কর্মসূচি চালু করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি প্রথমে 10ম শ্রেণী পর্যন্ত এবং পরে ইন্টারমিডিয়েট পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা করেন। পুনরায় দায়িত্ব পেলে তা ডিগ্রি পর্যন্ত সম্প্রসারণের ঘোষণা দেওয়া হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, তারেক রহমান ডিগ্রি লেভেল পর্যন্ত উপবৃত্তি কার্যক্রম সম্প্রসারণ করবেন। প্রাথমিক বিদ্যালয় নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, নারীরা ইন্টারমিডিয়েট পাশ করার পর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে 60% কোটা নির্ধারণ করা হয়েছিল, যা পরবর্তী সময়ে বিগত সরকার বাতিল করে। সেই কোটা পুনর্বহাল করা হবে বলেও তিনি সাক্ষাৎকারে উল্লেখ করেন। এছাড়া বক্তব্যে তিনি বলেন, মাদ্রাসা শিক্ষা ও ইংরেজি শিক্ষার মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করার কথা বলেন। কর্মমুখী শিক্ষা সম্প্রসারণ, প্রবাসীদের প্রশিক্ষণের মাধ্যমে বিদেশি কর্মসংস্থান বৃদ্ধি এবং রেমিটেন্স বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করবেন। পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নের কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়িয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, আল্লাহ হাফেজ।